সিমের ভর্তাটা একবার এভাবে বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। একেবারে ভিন্নভাবে সিমের ভর্তার একটা রেসিপি করে দেখাবো। তো প্রথমেই এখানে আমি সিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা আলু, আমি মাঝখান থেকে 3 ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো টমেটো, মাঝখান থেকে 1 ফালি করে কেটে নিয়েছি। 5টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 8টির মতো কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তারপর ঢাকনা দিয়ে চুলায় আমি এটাকে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। লবণ হলুদের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত পুরোপুরিভাবে। তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে ভেজে নিচ্ছি। একেবারেই কড়া করে ভেজে নিতে হবে না, জাস্ট পানিটা শুকিয়ে আসলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এ পর্যায়ে আমি নেমে নেব। সিদ্ধ এবং ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে একটু তেল দিয়ে আমি এখন কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন। তো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। অল্প কিছু লবণ দিয়ে আমি এখানে মরিচগুলোকে চটে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। খুব ভালোভাবে মেখে তারপর আমি এটাকে ভর্তাটা বানিয়ে নিব, কিন্তু গরমের কারণে বানাইতে পারছিলাম না। ঠান্ডা করার পর আমি এভাবে বানিয়ে নিয়েছি। কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর কিছুটা সরিষার তেল। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একদিন ট্রাই করবেন। একেবারে সহজ এবং সিম্পল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।